বউ যদি জামাই নিবেন নি গায়ে তখন তো ওনাদের ব্যবহারই থাকে আলাদা, অনেক মিষ্টি থাকে। মানে আমরা তো ড্রাইভার, মানে পিছে দেখ কি করতেছে দেই সবই, কিন্তু আমরা আসলে বলতে পারি না এমন কিছু যে কেমন আছো, শুকাই গেছো গা তুমি, আগের চাইতে কালো হয়েছো, বাস এই তুরি। এছাড়া তো আর বেশি কিছু বলে না, বুঝলেন না। লগে আরো লোক থাকে। অনলাইনে যেটা বিয়ে হয় তখন তো আপনার গিয়া বিয়া পড়ায় না সরাসরি, মানে বউ থাকে বাড়িতে, বাপ মা আসতে নিতে নিয়ে যে বাদে বিয়া পড়ায়, যে তোর বউ দেখতে কেমন, এই যে দেখ আগে ভিডিও কলে দেখছো তখন ছবি দেখ কিংবা প্রকাশ্যে দেখ, এরকম ভাই। তখন তো মানে একদম ফিল্লা, বুঝেন না। তখন একটা জায়গাতে অনলাইনে মোবাইল ফোনে বিয়া করছে, মানে বউ দিকে দেখে মানে জড়ায় ধরে কাটাকাটি করে বাপ মার সাথে, বউ দিকে তো খুশি আর মনটাই থাকে ঈদের দিনের মতো। বিদেশ থেকে আসলে আমাদের টাকাই ভাই, আমরা তো মানে রাত্রে নামাই থেকে যাই গিয়া, তখন আমাদের বকশিস দিয়ে দেয়, মানে চকলেট দেয়, খাওয়ার কিছু জিনিস বাইরে এক্সট্রা আনলে এগুলো দিয়ে দেয়, খাইয়েন। রাস্তায় যত খরচ আছে খাওয়া নিয়ে যায়, আবার আপনার গিয়া যাইতে কালা নামতে কালা বকশিস জানাবে। যারা আসে তারা তো মানে এই যে অপেক্ষায় বই রয়েছে কোন সময় আমার ছেলে আইবো কিংবা ভাই আইবো। আসার পরে আমার হয়তো যে কাছে আসে জড়াই ধরে কান্দাকাটি করে বাদে ইনশাল্লাহ, যে মানে কি করতো, কি খাওয়া দাওয়া করতো, এখন কি করতো বাইরে, এখন বাংলাদেশে আছে, মানে বাপ মা পাইছে, মানে সবাই খুশি একদম আনন্দ। হ্যাঁ, এনার তো ওই যে আমগো আলাপ চলছে যে এই তারিখে ছুটি তাইলে বিয়া করাবো। এটা তো ভাই আসলে কি মানে কিছু কিছু পারিবারিক ব্যাপার আছে, ওনারা যায় বলে গাড়িতে অনেক ভাই বেড়াতে থাকে কিংবা বাপ মাও থাকে, এইসব কিছু বলে না। আমি আইসি যে তোমার লেগে এটা আনছি, ভাইয়ের লেগা মোবাইল আনছি, বউর লেগা চেন আনছি, একটা ইত্যাদি বলে দেয়। বলে তো যে ভাই আমার জন্য তোমার না ল্যাপটপ আনার কথা ছিল, আনছিলা কিনা, যে না তোর লেগে ল্যাপটপ আনি নাই, ফোন আনছি, ফোন আনি নাই, কিংবা একটা খেলনার জিনিস আনছি, চকলেট আনছি, বাস এই তৈরি। রাগারাগি আসলে মানে গাড়িতে কোনো এমন রাগারাগি না, সবাই আশ্বাসে রাখে, কিন্তু বাসায় যা হয়তো কথা হয়। কেউ দেখা যায় আপনার বিদেশ থেকে আসার পরে ফ্যামিলি পেয়ে অনেক আনন্দ ফুর্তি করে, গাড়ির ভিতরে কেউ আছে কাছে পেয়ে কান্নাও করে। আবার মাঝে মাঝে দেখা যায় এমনও ফ্যামিলি আছে এরা এক ফ্যামিলি থেকে 9 জন 10 জন, এরা মালামাল নিয়ে কিভাবে যাবে, একজনের উপরে একজন বসে, দেখা যায় একজনের সাইডে আরেকজন আসতে পারে না, জিনিসটা এরকম হয়ে যায়। এক এক ফ্যামিলি এক এক আলাপ চলে, এরকম এতদিন কিভাবে ছিলি, কি করছস, কেমনি থাকছস, কিরকম খাওয়া দাওয়া করছস, কেমন লাগছে বলে, যার যার ফ্যামিলির ব্যাপার নিয়ে কথা বলে। বাড়ি থেকে কি করবি, একবারে আসুস কিনা, এরকম বিষয় নিয়ে কথা বলে। এতদিন পরে বাচ্চাটা দেখে, 9 বছর পরে বাচ্চা দেখে কিরকম লাগবো। ওই দিন একটা ফ্যামিলি নিয়ে আসছিলাম, এরা লুক কমাইছিল, কিন্তু বলছে যে মেয়ে দেখে রাখছে, যাওয়ার পরে মেয়ে উঠাইবো, এরকম কিছু কি। যাওয়ার পথে আপনি বলতেছে যে তোমার নিতে আইসে কি আমি কি মরে গেছি, কি লেগে মরে গেছি। ধর এত দূরে থেকে একটা মহিলা জার্নি করছে, বমি করতে করতে অবস্থা খারাপ, এখন জামাইয়ের সাথে ওয়াইফ বসছে, দুজন পাশাপাশি বসছে, বসার পরে বলতেছে যে তোমার নিতে আইসা আমি মরে গেছি। তারপরে বলতেছে যে তুমি আমার নিতে আইসা মরছো কিভাবে, তুমি তো গাড়ি চড়তে পারো না, তুমি তো আমার বলো নাই যে তুমি গাড়ি চড়তে পারো না। জামাই ওয়াইফ একটু ঝগড়াঝাগড়ি হয়েছে, রাগারাগি করতেছে। তারও জামাই এসে পড়ছে সামনে, ওয়াইফ গেছে পিছিয়ে যাওয়ার পরে হেরা মাথা বলতে নাই, হোটেলে খাইতে নামছে, হেরা মানে খাওয়া দাওয়া করবো না, কিলে খাইবো না, ওই যে রাগারাগি করছে এই কারণে খাইবো না। এখন হেরার কারণে আমরা তো আর না খাইতে পারি না, আমরা যে খাইলেছি দুজন, হেরা দুজন আর খাওয়া দাওয়া করে না। গ্রাম সাইডে একটু বকশিস পাওয়া যায় না। ওই দিন যাওয়ার পথে ফেটে খিদা ছিল, যাওয়ার পথে আমি বলছি যে হোটেলে খাওয়া দাওয়া করবো, এরকম দাওয়াত কান্দি পারিয়ে, এ বলতেছে যে না আমরা কুমিল্লা যেয়ে খাওয়া দাওয়া করবো। তারপর বলতেছে যে ড্রাইভার সাহেবের তোর ফেরো খিদা লেগে আছে, খেজুর দে। পরে খেজুর দিছে হেয়ার ব্যাগের থেকে বার করে, তারপরে খেজুর খেয়ে পরে কুমিল্লা যে হেরা নাস্তা করছে। এভাবে তো কোনো ফ্যামিলি দেখছি না 2 কেজির উপরে খেজুর আনতে, হ্যাঁ চকলেট নিয়ে আসে, কিন্তু আমাদেরকে দেন। 2-1টা যাত্রী হয়েছে যেরকম চকলেট নিয়েও ঝগড়া লাগছে, যেরকম কুমিল্লা যাওয়ার পরে একজন হের বাড়ি হয়েছে কুমিল্লা, ওয়াইফের বাড়ি কুমিল্লা, হাজবেন্ডের বাড়ি কসবা থানা, ব্রাউনবাড়ি ডিস্ট্রিক্ট। তো হের ফ্যামিলির লেগে চকলেট নিয়ে আসে নাই দেখা হ্যাঁ রাগারাগি করে কুমিল্লা নেমে যাবো, হের বাপের বাড়ি চলে যাবো, আর হ্যাঁ যাবো মানে হ্যাঁ নিজের বাড়িতে। তারপরে হ্যাঁ নেমে যাবো গা, চিলাচিলি শুরু করে দিছে যে না তুমি যদি আমার ফ্যামিলি লেগে চকলেট আনো নাই, মানে কিছুই আনো নাই, তাহলে আমি নেমে দেখি, তুমি তোমার বাপের বাড়ি চলে যাও, মানে তুমি তোমার বাড়ির জায়গাও, আমি আমার বাবার বাড়ির জায়গায়। তারপরে হ্যাঁ ওই বাবা ছিল, পরে হ্যাঁ বুঝে টুঝে পরে গাড়ির ভিতরে করে লইয়ে গেছে, এরকম রাগারাগি হয়েছে কয়েকটা। এখন তো ধরেন আপনার এই ইন্টারনেটের যুগ, ওইরকম সিচুয়েশনটা হয় না যে বাচ্চা কাচ্চা 10 বছর পরে বা 5 বছর পরে এসে দেখার মতো, এখন সবাই মোবাইলে দেখে খেলে, ভিডিও কলে, ওরকম আবেগটা থাকে না। যেরকম আমরা 2009 একটা ফ্যামিলি আনছিলাম, আমরা হেরা মানে বিয়ার 3 মাস পরে চলে গেছে বাইরে, আসছে মনে হয় 5 বছর পরে বাচ্চাটা। ওই টাইমে তো এত অ্যাভেলেবেল মোবাইল ছিল না, ইন্টারনেট এত মানুষ, গ্রামের মানুষ এত বুঝতো না। তখন আপনার ওই ফ্যামিলিটা আসার পরে বাচ্চাটা নিয়ে বহুত মানে একটা এত বছর পরে একটা সন্তান দেখলে যা হয় কি, মানে আদর যত্ন করছে, এরকম কান্না করে দিছে এতদিন পরে বাচ্চাটা দেখছে।